এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জলপ্রপাতের অসাধারণ দৃশ্য। I love Lodh waterfall। এই লোধ জলপ্রপাত প্রায় 469 ফুট উঁচু থেকে নিচে পড়ছে, যার ফলে চারিদিকে সৃষ্টি হচ্ছে এত গর্জন। দিস ইজ দ্য বিউটি অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের গভীর জঙ্গলের বুকের মধ্যে লুকিয়ে আছে এমন এক জলপ্রপাত যার গর্জন কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এটি লোধ জলপ্রপাত, ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। কিন্তু জানেন কি, এই অপরূপ সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদ। প্রতি বছর অসাবধানতার কারণে এখানে ঘটে একাধিক দুর্ঘটনা। আজ আমরা গাড়ি নিয়ে রওনা দিয়েছি নেতারহাটের জঙ্গল পেরিয়ে লোধ জলপ্রপাতের পথে। কেমন সেই রাস্তা, কোথায় কি কি দেখবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন, আর কাছ থেকে কেমন লাগে গর্জন করা এই বিশাল জলপ্রপাত, সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর লোধ জলপ্রপাত যাত্রা। আজ 2 আগস্ট 2026, সময়টা হলো বেলা 11:45। অবশেষে আমরা পৌঁছে গেলাম লোধ জলপ্রপাতের প্রথম প্রবেশদ্বারে। এখান থেকে শুরু হচ্ছে আজকের আসল অভিযান। এই গেট পেরোতেই গাড়ির পার্কিং ফি এবং প্রত্যেক দর্শকের জন্য আলাদা প্রবেশ মূল্য দিতে হয়। এখন চলুন দেখে নেওয়া যাক বর্তমান রেট কত, আর এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে মোট কত খরচ পড়ে। আমরা চলে এসেছি লোধ জলপ্রপাতের একদম কাছেই। এখান থেকে মনে হচ্ছে আর 1 কিলোমিটার রাস্তা। আর এখানে কিন্তু এই গাড়ির এন্ট্রি হবে এবং এন্ট্রি ফি দিতে হবে। এখানে নাম এন্ট্রি করতে হবে। এখানে নাম এন্ট্রি। টিকিট কত করে আছে? कितने आदमी हैं? 3 आदमी है। 80 रुपीज। 80 रुपीज कितना ले लिया? गाड़ी 10 रुपीज पर पर्सन। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ির জন্য 50 টাকা আর পার পার্সন 10 টাকা। 10 টাকা। ঠিক বলেছেন, নিয়ে নিলাম গাড়ির জন্য 50 টাকা আর পার হেড 10 টাকা করে। আমরা এবার ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম জলপ্রপাতে কিন্তু প্রবেশ করছি, লোধ জলপ্রপাতে। লেটস গো। আবার কি রাস্তা, কত আসতে যাচ্ছে। সেকেন্ড গিয়ারে চলো। লোধ ফলস আমরা যাচ্ছি ঠিক কথা, ওই এন্ট্রি গেটের পর থেকে কিন্তু রাস্তা খুব খারাপ। এখানে একটা ওয়াটার ক্রসিং দেখতে পাচ্ছি, লাদাখের কথা মনে হচ্ছে। রাস্তার কন্ডিশন ভালো নয়, খুব কাঁচা রাস্তা, লাল মাটির রাস্তা, ইট বেরিয়ে আছে, বোল্ডার বেরিয়ে আছে। সব মিলিয়ে আমরা কিন্তু বেশ হেলতে দুলতে এগোচ্ছি। তো চলে এসেছি আমরা লোধ ফলস একদম কাছাকাছি। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had. এখন সময় ঠিক বেলা 12:05 আর আমরা পৌঁছে গেলাম লোধ ফলসের এন্ট্রি গেটে। এখান থেকেই লোধ জলপ্রপাতে কিন্তু প্রবেশদ্বার শুরু হচ্ছে। আমরা আগে একটা এন্ট্রি ফি দিয়ে এসেছি, আর সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পর এই হচ্ছে লোধ ফলসের মেন এন্ট্রি গেট। আর গাড়ি কিন্তু সব এখানেই কিন্তু সব পার্ক করে রাখা আছে, এই পরপর সব গাড়ি। এখানে একটা ট্রি হাউস দেখতে পাচ্ছি। এই হচ্ছে পরপর সব পার্কিং এরিয়া। ওদিকেও পার্ক করার গাড়ি ব্যবস্থা আছে, অনেক গাড়ি। আর আমাদের গাড়িটা ওখানে পার্ক করে রেখে দিয়েছে, ওই যে লাল গাড়িটা। এবার তাহলে লোধ ফলসের দিকে যাওয়া যাক। লেটস গো টুয়ার্ডস লোধ ফলস। এখানে টিকিট দিয়ে দিলাম। धीरे धीरे और एक आदमी को जाना होगा। শুধু গাড়ির টিকিটটা আমরা ফেরত পেলাম, বাকি সব টিকিট কিন্তু ওখানে জমা রেখে দিয়েছে। झारखंड का सर्वोच्च लोध जलप्रपात का प्रवेश द्वार। চলো, এবার এখান থেকে বেশ কিছুটা রাস্তা কিন্তু হাঁটতে হবে। তো লোধ জলপ্রপাত হলো ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জলপ্রপাত। এর উচ্চতা হলো 469 ফুট। অনেক উঁচু থেকে এই জলপ্রপাত কিন্তু পড়ছে। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জলপ্রপাতের অসাধারণ দৃশ্য। সামনেই দেখতে পাচ্ছি আই লাভ লোধ ওয়াটারফলসের সাইনবোর্ড। তো ওখানে একটা ছবি তুলতেই হবে। Eyes
Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire. চারিদিকে ঘন জঙ্গল, আর তারপর শুনতে পাচ্ছি লোদ জলপ্রপাতের ঝর্ণার শব্দ। আর এখানে লেখা আছে আই লাভ লোদ ওয়াটারফলস। এখান থেকে আই লাভ লোদ ওয়াটারফলস। একদম কাছে চলে এসেছি। এই লোদ ওয়াটারফলস, যেটা কিনা ঝাড়খণ্ডের সবথেকে উঁচু জলপ্রপাত, সেই জলপ্রপাতের অসাধারণ দৃশ্য আমি আপনাদের এই ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। সুতরাং স্কিপ না করে দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। আমরা আবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো এই লোদ ওয়াটারফলসের যাওয়ার যে রাস্তাটা, এখানেই ব্যারিকেড করে দেওয়া আছে সুন্দর, আর রাস্তাটা খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। পাথুরের রাস্তা, কিন্তু সমানভাবে কিন্তু রাস্তাটা কিন্তু করে দেওয়া আছে। আর মাঝে মাঝে উঠতে হবে, মাঝে মাঝে নামতে হবে, সব মিলে কিন্তু বেশ একটা নেচার ওয়াক হচ্ছে কিন্তু এখানে। এই যে নেচার ওয়াক, ঝর্ণার পাশ দিয়ে আমরা করছি এখন নেচার ওয়াক। হোমস ফুল প্রজাপতি পাতার ছবি তুলছে। এই যে পাথরের রাস্তা সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। লোদ ওয়াটারফলসে যাওয়ার ঠিক আগে এই বেদি করে দেওয়া আছে। তো এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি, একটু এনজয় করছি প্রকৃতিটা, নেচার ওয়াক এবং ন্যাচারাল বিউটি আমরা কিন্তু এখানে বসে বসে একটু এনজয় করে নিচ্ছি। এই হচ্ছে পাহাড়ি এলাকা, চারিদিকে ঘন সবুজ প্রকৃতি, আর তার মধ্য দিয়ে আসছে ঝরঝরিয়ে ঝর্ণা। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটাই বুড়হা নদী। এই মুহূর্তে হয়তো নদীটিকে দেখে একেবারেই বোঝা যাচ্ছে না সামনে কি অপেক্ষা করছে। পাহাড়ের বুক চিরে ঘন জঙ্গলের মধ্য দিয়ে আপন গতিতে বয়ে চলেছে এই নদী। আর কিছুটা এগিয়ে এই শান্ত নদী হঠাৎ যেন তার রূপ বদলে ফেলবে, কারণ এখানে প্রায় 468 ফুট উচ্চতা থেকে পাহাড়ের কিনারা ছেড়ে প্রবল বেগে নিচে ঝাঁপিয়ে পড়ছে বুড়া নদীর প্রবল জলধারা। আর সেই বিশাল জলধারাতেই তৈরি হয়েছে ঝাড়খণ্ডের উচ্চতম এবং সবচেয়ে আকর্ষণীয় জলপ্রপাত লোদ জলপ্রপাত। রাস্তায় আস্তে আস্তে কিন্তু ভালোই বৃষ্টি পাচ্ছিলাম, মেঘের মধ্যে দিয়ে আসছিলাম, আর এখানে এসে কিন্তু বৃষ্টি নেই, আর নীল আকাশ দেখতে পাচ্ছি। মজা আ গিয়া। লোদ জলপ্রপাতের কাছে আসার জন্য মাঝে মাঝে উঠছি আর মাঝে মাঝে নামছি, তো মাঝে মাঝে হাঁপ ধরছে, মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছি, সব মিলে কিন্তু এই নেচার ওয়াকটা আমরা এনজয় করছি। নেচার ওয়াকে মাঝে মাঝে দৌড়াতে হয়। ওই যে দেখতে পাচ্ছি লোদ ওয়াটারফলস। দুদিকে সবুজ পাহাড়ের ঢাল, চারিদিকে ঘন সবুজ জঙ্গল, আর ঠিক সামনেই লোদ জলপ্রপাত, প্রায় 470 ফুট উঁচু থেকে প্রপাত ধরণীতলে বিরাজমান।
দারুণ লাগছে লোদ ফলস। ছবিতে বা ব্লগে আপনারা যা দেখেছেন লোদ ফলস, এখানে এলে এর বিশালতাকে আরও অনুভব করতে পারবেন। এবার আপনাদের লোদ ফলস অনেক সামনে থেকে দেখাচ্ছি। এই লোদ ফলস ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। চলুন তাহলে সামনে থেকে দেখাই আপনাদের। ওই সিঁড়িতে নামতে হবে। লোদ ফলসের ঠিক সামনেই এরকম একটা কাঠের ডেক করে দেওয়া আছে। সবাই কিন্তু এখানে এসে ফটো সেশন করছে, দারুণ লাগছে দেখতে। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. I love Low the Waterfalls. ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জলপ্রপাত দেখার জন্য চলে আসুন এই লোদ জলপ্রপাত দেখতে। এই লোদ জলপ্রপাত প্রায় 469 ফুট উঁচু থেকে নিচে পড়ছে, যার ফলে চারিদিকে সৃষ্টি হয়েছে এত গর্জন। এই চারিদিকে পাহাড়ি পরিবেশ, ঘন জঙ্গলের পরিবেশ, আর তার মধ্যে এই জলপ্রপাতের গর্জন আর জলপ্রপাতের দৃশ্য অসাধারণ। দিস ইজ দ্য বিউটি অফ ঝাড়খণ্ড।
এই হলো লোদ জলপ্রপাত দেখার একটা সর্বোচ্চ পয়েন্ট। এখানে সবাই এসে সেলফি তোলে, ফটোগ্রাফি করে, দারুণ জায়গা। লোদ জলপ্রপাতে এলে অবশ্যই কিন্তু এই জায়গা থেকে ফটোগ্রাফিটা করবেন, দারুণ লাগবে। পুরো লোদ ফলস আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকবে। প্রায় 1 ঘন্টা ধরে এই দুর্দান্ত লোদ ফল দর্শন কিন্তু করলাম, দারুণ লাগছে এই জলপ্রপাত। এবারের মতো লোদ জলপ্রপাতকে বিদায় জানিয়ে ফিরে যাচ্ছে। দারুণ দারুণ, এত দুর্দান্ত একটা ওয়াটারফলস বর্ষাকালে মিস করা যায় না। লোদ ওয়াটারফলস ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। তো বর্ষাকালে কোথায় ঘুরতে যাবেন, চলে আসুন ঝাড়খণ্ডে। সেখানে প্রকৃতি, বৃষ্টি, বন, জঙ্গল, পাহাড়, রাস্তা আর এই ঝর্ণা, অপূর্ব ভয়ঙ্কর সুন্দর ঝর্ণা, এগুলো দেখার জন্য উইকেন্ডে চলে আসুন। অনেকক্ষণ জলপ্রপাত দর্শন করে বেশ পরিশ্রম হয়ে গেছে, একটু একটু খিদেও পাচ্ছে, তাই একটু এনার্জি ফুড। এই হলো বাদাম পাটালি, গুড় দিয়ে বাদাম দিয়ে তৈরি করা হয়েছে, খুব ভালো এনার্জি দেয়। কেমন লাগলো লোদবাজ? ঘুম পাচ্ছে। সপরিবারে একসাথে এলে কি ব্যাপার, এইসব খাওয়া দাওয়ার মজা। হ্যাঁ, তোমার ব্যাগে সব থাকে না স্টকে? হ্যাঁ, তোমার ব্যাগে মানে সপরিবারে, মানে আমরা অ্যাকচুয়ালি উইথ দ্য ফ্যামিলি এসেছি এই লোদ জলপ্রপাত দেখতে। আর সপরিবারে এলে আমাদের ম্যাডামের কাছ থেকে সবসময় টুকটাক কোনো না কোনো খাবার পাওয়া যায়, তার ফলে মুখ চলতেই থাকে। কি বলবো, কিছু বলবো? ও, তার মায়ের অনুপ্রেরণায় আমাদের অংশটা কিনেছে। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা অবশেষে আবার সেই প্রবেশদ্বারে চলে এলাম। क्या बोतल में क्या स्टिकर लग रहा है? हाँ, स्टिकर लगाते हैं, ना खेती वाला लगाते हैं ना बोतल में। हाँ हाँ, पैसा रिटर्न करते हैं, लगल है अपना बोतल में। नहीं है, लीजिए। रिटर्न नहीं होगा। नहीं नहीं नहीं, ये दूसरा का है, रास्ता में लिख दिया था, ये आप रख दीजिए। এই যে লোদ ফলস জলপ্রপাত, এটা হলো কমপ্লিটলি পলিথিন ফ্রি জোন। তো এখানে কোনো রকমের প্লাস্টিক বা জলের বোতল সেগুলো কিন্তু নিয়ে যাওয়া কিন্তু বারণ আছে। তো কেউ যদি জলের বোতল নিয়ে যায় তাকে কিন্তু এখানে কিন্তু আসতে হবে, এসে এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, এই স্টিকার ওই বোতলে লাগিয়ে দিতে হবে এবং 10 টাকা জমা রাখতে হবে। এই যে এখানে ঘড়ি আছে, ঘড়ি দেখে টাইমটা কিন্তু এখানে লিখতে হবে। তো যাওয়ার সময় আমি টাইম এন্ট্রি করেছিলাম, ফেরার সময় আবার টাইম এন্ট্রি করে চলে যাচ্ছি। আমাদের গাড়ি রেডি, আমাদের হোমস কিন্তু এসি মোডে গাড়ি চালিয়ে একদম রেডি। হোমসকে গাড়ি চালানো শেখা বলে একটা সুবিধা হয়েছে। কি সুবিধে? তো হোমস একটু আগে আগে এসে মহা আনন্দে গাড়ি চালিয়ে, এসি চালিয়ে একদম গাড়ি কুল করে রাখে। ভেরি নাইস। এসে আগে উঠে পড়লাম। এখন প্রায় বেলা 1:30 বাজে, আমরা কিন্তু এবার চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। Eyes in the sky, gazing far into the night. I raise my hand. লোদ ফল দর্শন করে এবার আমরা যাচ্ছি নেতারহাটের দিকে। এই লোদ ফলসের এই জায়গা থেকে নেতারহাটের দূরত্ব 56 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টার মতো।